আজকে আমি বানাবো ছোলার ছাতুর কচুরি। ছাতু কচুরি করব। আটাটা মেখে নেব। এই দেখুন লবণ দেব। এই দেখুন লবণ দিলাম, স্বাদ মতন লবণ দিলাম, স্বাদ মতন চিনি দিলাম। এতে একটু সবই লেগে যাবে। সাদা তেল দিলাম, একটু ময়দা দেবো। ময়দাতে একটু একটু করে জল দিয়ে এই দেখুন আটাটা মেখে নেবো। এই দেখুন অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে মাখতে হচ্ছে। আটাটা মাখা হয়ে গেছে, একটু রেখে দেবো চাপা দিয়ে। এটাতে চাপা দিয়ে 2-3 মিনিট রাখবো। এখানে লঙ্কা ভেজে গুঁড়ো করা আছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে ভাজা আছে, দিয়ে দিচ্ছি ধনে ভাজা আছে, দিয়ে দিচ্ছি মৌরি। এগুলো সব শুকনো খোলায় ভাজা আছে, একসঙ্গে পিষে নেব। ভাজা মশলাগুলো গুঁড়ো করা হয়ে গেছে, এবার আমি ঢেলে নেব। দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা, এগুলো পিষে দেব। এখানে ছাতু নিয়েছি আর এটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই যে ভাজা মশলাটা দিয়ে দিলাম। ভাজা মশলাটা দিয়ে এটাকে মাখবো। কাঁচা লঙ্কা, আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, আর একটু লাগবে দিয়ে দিলাম। এবার মশলাটা মেখে নেব। মশলাটা ভাজবো না, কাঁচাই থাকবে। মাখা হয়ে গেছে, এই দেখো। এবার ঢাকাটা তুলে নিচ্ছি। এবার ছাতু পুরিগুলো বানাবো। ছাতু পুরিগুলো আমি ভেজে নেব। ওই জন্য কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব। একটু তেল, এরকম করেই সব ভেজে নেব।
এই ছাতু পুরিটা তৈরি হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এটা ছাকা তেলে ভাজবো না, তেল ঘুরিয়ে ভাজছি অল্প তেলে। আজকের মতন ছোলার ছাতু কচুরিগুনা বানানো হলো, আপনারা বানিয়ে খাবেন।